কারাগারে বন্দী ছিলেন। তিনি হচ্ছেন ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের বৃহত্তম চট্টগ্রামের অঞ্চলে নিবেদিত এক বীর সেনানী এবং সংগঠক ও নেতার নাম মৌলানা আমিনুল্লাহ প্রকাশ বড় মৌলানা। 1890 সালে আরবি রবিউল আউয়াল মাসের কোনো এক সোমবারে চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা আলী হোসেন ও মাতা খাতুমে জান্নাত এর ঘরে বেড়ে ওঠা ছেলেটি তৎকালীন সময়ের মাদ্রাসার মক্তব খুব কম থাকায় মায়ের কাছে বাল্যজীবনের কোরআন শরীফ ও নামাজ দোয়া শিক্ষা শেষ করেন। পাশের গ্রামের বিভিন্ন আলেম ওলমার সান্নিধ্যে আরবি, ফার্সি, উর্দু, ইলমে নাহু ও ইলমে সরফের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষা গ্রহণ করেন। পরবর্তী তাহার অভিভাবক বর্তমান মহসিন কলেজ। তৎকালীন ওনার ওস্তাদদের পরামর্শ ও সহযোগিতায় দ্বীনের এলম অর্জনের জন্য দেশ ছেড়ে সুদূর ভারতের কলিকাতাতে পাড়ি জমান এবং কলিকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। আমি 3 বছর মাথার শেষ প্রত্যেকই এরকম কাজ করতাম। যুগশ্রেষ্ঠ আলম হজরত মৌলানা মরহুম সফিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির এর তত্ত্বাবধানে তাহার স্নেহে ইলমে হাদিস, ইলমে ফিকা, ইলমে ফারায়েজ সহ বিভিন্ন বিষয়ের উপর পরপর 2 বার গোল্ড মেডেল নিয়ে কামিল পাশ করেন। এবার উস্তাদ আসলে মৌলানা সফিউল্লাহ সাহেব বীরের নাম করা অনেক বড় আলেম, ভারতীয় মহাদেশের উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম সফিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। এবার হদিনের জ্ঞানে পরীক্ষা দেড়ে এবার কেরামতে দিন তো কে তো আছে কিন্তু জি বললে হাত আছে জি জি হয়তো আমি তুমি তো কাহা চলে যাবে বাঙ্গাল क्या करोगे तुम? বাবার নির্দেশে দেশে ফিরে আসার সিদ্ধান্তে অটুট থাকেন। কলিকাতা আলিয়া হতে বিদায়কালে তাহার উস্তাদ হযরত সফিউল্লাহ রহমতুল্লাহ আলাই তাহাকে তিনি উস্তাদজিকে জানান, আমি শরীয়তের প্রচার ও প্রসারের মাধ্যমে নিজের জীবনকে উৎসর্গ করতে চাই। উস্তাদজি তাহার জবাব শুনে খুব খুশি হলেন এবং তাকে দোয়া করলেন, কলিকাতা থেকে দেশে চলে যাওয়ার জন্য অনুমতি দিলেন এবং বললেন, আজ কলিকাতার এলমের জাহাজ বাংলাতে চলে যাচ্ছে। কলকাতা থেকে ফিরে ইংরেজ শাসিত জনপদ দ্বীনে এলম চর্চার কোনো মাদ্রাসা না থাকায় দেশের মানুষের নৈতিক পরিবর্তন, ইসলাম শিক্ষার বিপ্লব গঠনের পরিকল্পনা নিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় ডিপুটিহাটে বারদোনা ইসলামী আদর্শ মাদ্রাসা নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। গারাঙ্গিয়া দরবার শরীফের পীর মরহুম শাহ আব্দুর রশিদ ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই এবং বারদোনার মমতাজুল মুহাদ্দিসিন হযরত শাহ মৌলানা আব্দুল বারী রহমতুল্লাহ আলাই এই মাদ্রাসারই ছাত্র ছিলেন। মাদ্রাসা প্রতিষ্ঠার পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় দ্বীনের দাওয়াত দিয়ে নিজেকে মগ্ন রাখেন। সারা দেশের একজন উঁচুমানের ওয়ায়েজ হিসাবে পরিচিত লাভ করেন। ফরায়েজ ও ফিকা শাস্ত্রের উপর গভীর জ্ঞান থাকায় দেশের দূর দূরান্ত থেকে সমস্যা সমাধানের জন্য তাহার শরণাপন্ন হতেন। ইংরেজদের জুলুম, সুশাসন, নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠে ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের নিজেকে নিয়োগ করেন। আন্দোলনকে বেগবান করার জন্য ভারত মহাদেশের ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হোসাইননগরের হযরত শাহ মৌলানা ওয়াজিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি এর সাথে ব্রিটিশের বিরুদ্ধে সারা দীর্ঘ 2 বছরেরও বেশি সময় কারাগারে থেকে মুক্তি পেয়ে নিজের জীবনকে দ্বীনের দাওয়াতের জন্য বিলিয়ে দিতে শুরু করেন। যেটাই 1938 দিয়ে আরো কিছু আরো 35 শুরু এই জায়গা তার প্রথম এড়াই মাইক দিয়ে বড়াই দিয়ে মাইক দিয়ে বড়াই শুরু
সেটা মনে মাইকে সেটা নয় মাইকে আজান দিয়ে তিনি ওই সময়ে ডেপুটি হাটের প্রবর্তন করেন দেশের সর্বপ্রথম মাহফিল, যেটার নাম দিয়েছিল ইয়মুন নবী। ইয়মুন নবী মাহফিল প্রবর্তন করেন। আজও সেই মাহফিলটি চলমান আছে। আওলাদ রসুল সৈয়দ ইব্রাহিম মক্কি রহমতুল্লাহ আলাই প্রকাশ সৈয়দ শাহ বেশ কয়েকবার স্বপ্নে তাহাকে একটি জায়গার ইশারা দেন এবং বলেন, তুমি এই জায়গাতে সবাইকে নিয়ে ঈদের নামাজ পড়ো। সৈয়দ ইব্রাহিম রহমতুল্লাহ আলাই স্বপ্ন দেখেন। তাই তিনি নিজের এবং অন্যান্য মানুষের জায়গা নিয়ে বারদোনা কেন্দ্রীয় ঈদগাহ প্রতিষ্ঠা করেন। বারদোনা কেন্দ্রীয় ঈদগাহ আর প্রতিষ্ঠা হিসেবে ওনার নাম আজীবন স্মরণীয় থাকবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওই ঈদগাহের তিনি ঈদের নামাজের ইমামতি করিয়েছিলেন। যতটুকু সমর্থ ছিল তা দিয়ে তিনি গরিব অসহায়কে অকাতরে দান করে গেছেন। কোনো গরিব লোক তাকে দাওয়াত যদি দেয়, তাদের বাড়িতেই অগ্রাধিকার ভিত্তিতে যেতেন এবং সেই গরিব লোকের বাড়িতেই যাওয়ার সময় বেশ কিছু হাদিয়া উপটুকুন নাস্তা পানি নিয়ে যেতেন। সেই মহান ব্যক্তির প্রতিষ্ঠিত ঈদগাহ মাঠের পাশেই প্রতিষ্ঠিত হয়েছেন সৈয়দ ইব্রাহিম মক্কি রহমতুল্লাহ আলাই হেফজখানা ও এতিমখানা, এবং পাশেই নির্মিত হচ্ছে নতুন মসজিদ কমপ্লেক্স। দিনের কাজের পাশাপাশি তিনি একজন সফল কৃষিবিদ এবং কৃষক ছিলেন। নিজেই কৃষিকাজে নিয়োজিত থাকতেন এবং কৃষিকাজ নিজের হাতেই করতেন। সেই মহান মনীষী, যুগশ্রেষ্ঠ আলেম, ফখরুল মুহাদ্দিসিন, মমতাজুল ফুকাহা হযরত শাহ মাওলানা আমিনুল্লাহ প্রকাশ বড় মাওলানা সাহেব 1984 সালের 24 ফেব্রুয়ারি